অপরিকল্পিত নগরায়ন রাজধানী ঢাকা। স্বল্প জায়গায় বিপুল সংখ্যক মানুষের বসতি, ফলস্বরূপ সময়ের আবর্তে সবুজের জৌলুসা হারিয়ে বিমর্ষ শহরে পরিণত হয়েছে এই ঢাকা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। জরাজীর্ণ এ নগরে সবুজায়নের কিছুটা ছোঁয়া পেতে বাড়ির ছাদে বাগান করেছেন অনেকে। পরিচর্যা আর যত্নে শখের বাগানকেই করে তুলেছেন নানা রকমের ফল ফুলের যোগান হিসাবে। বাড়ির ছাদে, বারান্দায় কিংবা আঙিনায় বাগান করলেই 10% কর মওকুফ করা হবে। 2016 সালের 3 জুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র সাইদ খোকন এমন ঘোষণা দিয়েছিলেন। 2020 সালের 25 অগাস্ট একই ঘোষণা দিয়ে জনগণের করতালি পেয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৎকালীন নগরপিতা আতিকুল ইসলাম। তবে এটি কেবল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে, বাস্তবায়ন হয়নি। বনশ্রীর বাসিন্দা জেবা আহমেদ শখের ছাদ বাগান গড়ে তুলেছেন প্রায় 12 বছর আগে। নাগরিক সুবিধা পেতে 10% কর মওকুফের আবেদন করতে গেলে খালি হাতেই ফিরে আসতে হয় তাকে। এখন পর্যন্ত আমরা যে হোল্ডিং ট্যাক্সটা দিয়ে যাচ্ছি বাড়ির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কখনোই এই সুবিধাটা ভোগ করতে পারিনি। তারা বলে এই ঘোষণাটা শুধুমাত্র মৌখিকভাবেই হয়েছে। একই কথা জানান উত্তরার বাসিন্দা মায়া আলমগীর। শখে ছাদের একাংশ করেছেন সবুজায়ন, কিন্তু কর ছাড়ের সুবিধা পাননি। উত্তরার অফিস থেকে আমাকে বলা হয়েছে যে এটা 1 বছর কার্যকর হয়েছিল, তারপরে আর এটা হয়নি। নাগরিককে কখনো গিনিপিগ বানানো উচিত না। না পাওয়ার সুরে সুর মিলিয়েছেন এমন অনেকেই। বলেছেন রাজনৈতিক ব্যক্তিত্বদের দেয়া এসব প্রতিশ্রুতি কেবল বুলি আওড়ানো। কোন ছাদে বাগান আছে বা নাই এরকমও তারা কিন্তু কোনো মাঠ পর্যায়ে কোনো পর্যবেক্ষণ তারা করে নাই। ছাদ বাগান করলে একটা সুবিধা পাওয়া হবে, সেটা জাস্ট ঘোষণা দিয়ে আমি বসে থাকলাম, বাস্তবায়ন করলাম না। তো সেখানে কিন্তু আমাদের নাগরিকদের সেই সম্মানটা দেওয়া হয় না। দীর্ঘদিন নাকি ডায়ালগ হয়েছে, আমি এতদিন যাবৎ এটা নিয়ে কাজ করি, কোনো ডায়ালগে আমি নিজে অনেকবার চেষ্টা করেছি ডায়ালগগুলিতে থাকার জন্য, কিন্তু আমরা এই ডায়ালগে যেতে পারি না। কিন্তু আমার তো অবজারভেশন আছে। 10% কর মওকুফের বিষয়টির অগ্রগতি জানতে 2 সিটি কর্পোরেশনে যাই চ্যানেল 1। কথা হয় বর্তমান প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে, কিন্তু কেউই এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারেননি। যিনি প্রশাসক ছিলেন আমার আগে, উনি মনে হয় 10% কমিয়ে এনে 5% কথা বলেছিলেন। এটা তো মন্ত্রণালয় থেকে হয়তো বা অ্যাপ্রুভাল হয় নাই, কিংবা এই বিষয়টা একটা আছে, অ্যাপ্রুভাল না হলে তো কাজ করা যায় না। ট্যাক্সের যে বিষয় মুখ্য কথা বলেছেন সেটি আমার জানা নেই, বা এটি লিখিতভাবে কোনো পরিপত্র বা আদার কোনো সিটি কর্পোরেশন তরফ থেকে কোনো ডিক্লারেশন আছে কিনা সেটাও আমাকে দেখতে হবে। দীর্ঘদিন ধরে পরিবেশ নিয়ে কাজ করছে গ্রিন সেভার্স। 2023 সালে তাদের গবেষণার সূত্র বলছে ঢাকায় ছাদ বাগান করার মতো ভবন আছে প্রায় 6 লাখ, কিন্তু বাগান আছে মাত্র 3% ভবনে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন গাছ লাগালেই ছাদ বাগান হয় না, এর জন্য একটি সুনির্দিষ্ট কাঠামো এবং নীতিমালা প্রয়োজন। অথচ স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই উদ্যোগও নেয়নি। এটি বাস্তবায়ন করতে গেলে আপনাকে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করতে হবে, আপনাকে একটা মডেল ডেভেলপ করতে হবে, একটা নীতিমালা ঠিক করতে হবে। সরকার আসলে বা স্থানীয় প্রশাসনগুলো আসলে এই উদ্যোগগুলো নেয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয় জিনিসটাকে জাস্ট একটা মিটিংয়ের শেষে একটা বক্তব্য বা মিডিয়াতে একটা চটকদারি একটা বিষয় তৈরি করার জন্য বলা হচ্ছে, কিন্তু কেউই পুরো বিষয়টা নিয়ে গভীরভাবে কাজ করছে না। সংশ্লিষ্টরা বলছেন রাজনৈতিক অঙ্গনে নির্বাচিত প্রতিনিধিরা কেবল মানুষের আস্থা অর্জনে নানা প্রতিশ্রুতির ছক কষেন, আর ক্ষমতার বদল হলে আড়াল হয় সেই প্রতিশ্রুতির বয়ান। ছক বদলের এই জালে কেবল আটকে যায় সাধারণ মানুষের প্রত্যাশা। বর্তমান সরকার কি এই বিষয়গুলোতেও নজর দেবেন, নাকি নতুন কোনো প্রত্যাশার বুননে আটকে যাবে নাগরিক সমাজ? সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।